This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতায় আকছার গোলাগুলি কোপানো এসব চলছে, তাহলে পুলিশ কর্মী তার ডিউটিতে সবসময় সজাগ থাকবেন, কিন্তু দাঁড়িয়েই থাকতে পারছেন না, সজাগ তো দূরের কথা। ঢিলে বলতে উর্দি পরে মদ খেয়ে রীতিমতো পুলিশ গড়াগড়ি খাচ্ছে, কি করে সজাগ থাকবে? কলকাতা মেডিকেল কলেজের ঘটনা এটি। মাত্র 7 মাস আগে আরজিকর হাসপাতালে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, তারপরেও হাসপাতালের নিরাপত্তা এই মত্ত পুলিশ কর্মীর এখানে পড়ে যাওয়ার ছবি দেখে সত্যি আমাদেরও আশঙ্কা হচ্ছে। শনিবার রাতে বেলঘরিয়ায় গুলিতে জখম তৃণমূলের শ্রমিক নেতা। শনিবার রাতেই উত্তর কলকাতার কলুটোলায় তৃণমূলের হকার নেতাকে চপারের কোপ। মঙ্গলবার রাতে বিজয়গড়ে গণপিটুনিতে খুন, রবিবারও অধরা অভিযুক্তরা। ঘটনা প্রবাহ প্রশ্ন তুলে দিচ্ছে, আইনে কি আদৌ শৃঙ্খলা আছে? একের পর এক ঘটনায় প্রশ্নে পুলিশ কি নিজের ডিউটি পালন করছে না? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে TV9 বাংলার ক্যামেরা ধরা পড়ল চোখ ধাঁধানো ছবি। কলকাতা পুলিশের ডিউটিরত কর্মী মদ্যপ, সোজা পায়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। কথা বলতে গেলে গলা জড়িয়ে আসছে, এমার্জেন্সির সামনে গড়াগড়িও খেলেন। ঘটনাস্থল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। এইভাবে ডিউটি করেন আপনি এখানে? না, আমার ডিউটি অন্য কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় একেবারে এমার্জেন্সির যে গেট, সেই গেটের সামনে তিনি একেবারে লুটিয়ে পড়েছিলেন। মদ্যপ অবস্থায় তাকে পাওয়া গেছে এবং এই মুহূর্তে তাকে অন্য পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছেন। দাদা, আপনি কখন ডিউটিতে? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? কখন খেয়েছেন দাদা? কখন খেয়েছেন? একেবারে লুটিয়ে পড়ছেন তিনি মাটিতে। জানা গেছে অভিযুক্ত পুলিশকর্মী অরুণ কুমার দাস। সহকর্মীরা কোনো মতে রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকিয়ে দেওয়ায় ক্যামেরার হাত থেকে রক্ষে। এমন ছবি দেখে সরকার প্রশাসনকে চিমটি কাটতে ছাড়ছে না বিরোধীরা। না, ওর হার্ট অ্যাটাক হয়েছিল। আপনারা তো বাজে কথা বলছেন। ওর হার্ট অ্যাটাক হয়েছিল, বিজেপির লোকেরা গিয়ে তারপরে ওর মুখে ওর জামা কাপড়ে মদ ছিটিয়ে দিয়ে আসে যাতে মুখ থেকে মদের গন্ধ বেরোয়। এই প্রশ্নের উত্তর আমি দেবো না, ডিসি নর্থ দেবেন, ডিসি সেন্ট্রাল দেবেন। এইসব পুলিশ আছে বলে তো আরজিকর ঘটনা ঘটে। এইসব পুলিশ আছে বলে তো আজকে স্বাস্থ্য দপ্তর আরজিকরের মতো জায়গায় লাশ কেনা বেচা হয়, কেউ জানতে পারে না। সেই বিনিময়ের পয়সায় উৎপাতের ধন চিৎপাতে যায়। তাই এই পয়সা কি করবে? আর বাড়িতে নিশ্চয় নিয়ে যাবে, একটু চুল্লু খেয়ে এলে। মদ্যপ পুলিশের ছবি বা পুলিশের ইমেজে কালি ছিটিয়ে দিচ্ছে না? আব্দুল আজিজের রিপোর্ট, TV9 বাংলা। গরিবের চিকিৎসার মুশকিল আসান স্বাস্থ্যসাথী ভাবা হতো, বিশ্বাস রাখি আমরা। সেটা এখন প্রতারকদের অনেকটা পথ আসান করে দিয়েছে কিনা এই ঘটনা আপনাদের সামনে সেই প্রশ্ন নিয়ে আসবে। বিনামূল্যে স্বাস্থ্যক্ষেত্রে সরকারি এই প্রকল্পকে হাতিয়ার করে লুটের নকশা চালাচ্ছেন এক শ্রেণীর চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষ। মালদার ঘটনা আপনাদের বলি, সেখানে শিশুর চিকিৎসা এবং অপারেশন ঘিরে যে কাণ্ড কারখানা হয়েছে, তাতে এই প্রশ্নটা প্রকট হচ্ছে যে স্বাস্থ্যসাথী এবং সেই স্বাস্থ্যসাথীর টাকা আত্মস্থ করতে গিয়ে শিশুকেও ছাড়ছে না প্রতারকরা, দুষ্কৃতীরা। দেখুন, স্বাস্থ্যসাথী স্কিম প্রায় 9 কোটি মানুষের সাথে যুক্ত। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। স্বাস্থ্যসাথী মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটা প্রকল্প। রাজ্য দাবি করে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এনেছে স্বাস্থ্যসাথী, কিন্তু সেই প্রকল্পই কি এখন প্রতারকদের খপ্পরে? ভুয়ো রিপোর্ট ও অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের ছকে সেই স্বাস্থ্যসাথীর টাকা হাতানোর চেষ্টা। পরিদর্শক দলের তৎপরতায় মালদায় প্রতারণা চক্রের পর্দাফাঁস। মানিকচকের ভূতনি এলাকায় শিশুকন্যার পেটে ব্যথা হচ্ছিল। স্থানীয় এক হাতুড়ের পরামর্শে নির্দিষ্ট একটি সেন্টারে ইউএসজি করানোর কথা বলা হয়।
পরিবার মালদা শহরের একটি নার্সিংহোম থেকে ইউএসজি করালে রিপোর্ট স্বাভাবিক আসে, কিন্তু এই হাতুড়ে ডাক্তার তা মানতে অস্বীকার করেন এবং আবারও নিজের পছন্দের সেন্টার থেকে পরীক্ষা করাতে জোর দেন। নতুন পরীক্ষার রিপোর্টে শিশুটির অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। হাতুড়ের পরামর্শে শিশুটিকে কালিয়াচকের একটা নার্সিংহোমে ভর্তি করানো হয় স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অস্ত্রোপচারের জন্য। কিন্তু অস্বাভাবিক কয়েকটি তথ্যে সন্দেহ হওয়ায় জেলার নজরদারি টিম নার্সিংহোমে হানা দেয়। সেখানে অস্ত্রোপচার আটকে ইউএসজি করা হলে দেখা যায় শিশুটির অ্যাপেন্ডিক্স জনিত কোনো সমস্যা নেই। শেষমেশ ওই শিশুটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই, তো ও অপারেশন মিথ্যে কথা বললো, ও কোনো কিডনিও বের করতে পারে, কোনো অসুবিধা করতে পারে। স্যাররা যে আমাদেরকে জান রক্ষা করেছে। প্রশাসনের তৎপরতায় জালিয়াতির জাল ছিঁড়ে গিয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে জেলা প্রশাসন। অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাচ্ছে, অ্যাপেন্ডিক্স না থাকা সত্ত্বেও, তো সে ডক্টর প্লাস সেই নার্সিংহোম এদের অ্যাগেনস্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন আমরা ভাবছি। সাথী হোক বা আমাদের গভর্নমেন্টের যে কোনো প্রোগ্রাম বা আমাদের জনসাধারণ মানুষের কাছ থেকে যদি এরকম কোনো অন্যায়মূলকভাবে যদি কোনো ট্রিটমেন্ট করা হবে, তো সেটাকে আমরা একেবারে কাড়া হাতে দেখব। চক্রান্ত করছে যেন দাগা লাগাতে পারি নার্সিংহোমটাই, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর ডিএসটি টিম যেহেতু ইনকোয়ারি করছে, সত্যটা যাচাই হয়ে যাবে। এইভাবেই চলছে, অনেক মানুষ সর্বনাশ হচ্ছেন, সর্বশান্ত করছেন। আমরা এটা মালদাতেও দেখছি, পশ্চিমবাংলায় এটা খুঁজলে সর্বত্রই দেখবেন। রাজ্য সরকার এই ব্যাপারে তৎপর নয়। স্বাস্থ্য দপ্তর যেভাবে তৎপর হয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে সাথে করে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন, আমরা মালদা জেলার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। স্বাস্থ্যসাথীকে হাতিয়ার করে টাকা হাতানোর এই চক্র কি অন্যত্র ডানা মেলছে? স্বাস্থ্যের আকাশে উদ্বেগের মেঘ ক্রমশই ঘন হচ্ছে। শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।